শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। আর যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো থেকো। আর আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো সকালে উঠে বিড়ি বানছি, তো মেয়ে দুটো কেবলই উঠলো, তো একটু নামতে দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাই কাজে গেছে, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো আর দেখো বাইরে নামতে পারলাম না, কারণ ওই বিড়ির কাজ না করতে ঠান্ডা জলমলে হাত পড়লে না আর বিড়ি বানতে পারি না গো। আর এই দেখো আমি আজকে ঘরদোরটা একটু ঝাড়বো, পরিষ্কার করবো। কেন বলো তো, এই যে পৌষ মাসের শেষ না, তো একটু না ঝেড়ে নিলে হবে না, আমাদের পৌষ মাসে একটু ঝেড়ে নিতে হয়। আর ঘরদোরগুলো ঝেড়ে নিই। আর আমার দিদি ভাইরা সব ভিডিও দেখো, কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি না, তো চিত্রলেখা দিদি ভাই কমেন্ট করে, অনেক দিন ধরে কমেন্ট করো, আমি নামটা বুঝতেই পারি না। আজকে মেয়েকে সকালবেলা বললাম, তো মেয়ে দেখে দিল। তো মেয়েদেরকে বলি যে একটু লিখে লিখে দেখিয়ে দিয়ে যে না মা। তো অনেক দিদি ভাইদের নাম আমি বলতে পারি, কিন্তু ওই নামটা না আমি বুঝতেই পারতাম না। তুমি আমাকে কমেন্ট করো। তা দিদিভাই কমেন্ট করেছে, আমি তোমার ভিডিওটা প্রতিদিন দেখি আর বারবার করে অনেক কয়েকবার খুলে খুলে দেখি। আবার ওই দিদিভাই কমেন্ট করেছো, তাহলে অনেক দিদিভাই কমেন্ট করেছো, শম্পা দিদিভাই আমার ভিডিওটা প্রতিদিন দেখো, তারপরে রূপা দিদিভাই, তারপরে MG অধিকারী ফ্যামিলি থেকে, তারপরে মর্জিনা দিদিভাই, তারপরে বাবন দাদাভাই, তারপর অনেক কমেন্ট করেছো, রাখি বোন। আর আমি সবার নাম না বলতে পারার জন্যে অনেক দুঃখিত, যে তোমরা কিছু মনে করো না, আমি ঠিক মতন বলতে পারলাম না। তারপরে ধরো সুপ্রিয়া দিদিভাই। আর এই দেখো আমি ঘরদোরগুলোর খাটমাটটা মুছে নিয়ে আমি চাদরটা পেতে নিলাম। তো এই চাদরটার অবস্থা দেখেছো কী অবস্থা হয়েছে, কিন্তু ওই চাদরটা আজকে কাচবো, খুব নোংরা হয়ে গেছে গো। আর বিড়ি ফিড়ি বাদ দিয়ে একটু না কাচে নিলেও হয় না, তামাক ঠামাকের একটু হালকা তো ছেটেই বলো, আমি যতই ছেঁড়া চাদর পেতে নিয়ে বসি ওরে তো তামাকের তো শীতের দিনে অতটাই হয় না, কিন্তু গরমকালে না বাপরে বাপ একদম ফ্যানের হাওয়াতে খুব ওরে। আর দেখো কালকে রাতে আমি বাজারে গেছিলাম, তো অনেক রাত হয়ে গেছিলো, আমি রাতে ভয়েসটা দিতে পারিনি, আজকে সকালে বসে ভয়েস দিচ্ছি। তবু এই ভিডিও এডিট করতে গেলে আমার মানে বিশাল কষ্ট হয়ে যায়। আর এই দেখো আমাদের পাশেই তাঁতের কারখানা আছে, তো ওরা তাঁত বুনছে, আওয়াজ আসবে, এদিকে ঘরে বসেও দিতে পারলাম না, ঘরের দিকেও আওয়াজ। আর এই যে শোকেস টোকেসগুলো এখন আমি মুছে নিই। তো আজকে শুক্রবার, মেয়েরা আবার স্কুলে যাবে, তোমাদের দাদা ভাইকে ভাত করে দেওয়া হয়নি, ভাত করে দিতে হবে, করতে হবে। আর আমি তো একটু দেরি করেই রান্না করি, কেন রান্না দেরি করলে অসুবিধা হয় না। আর আজকে আবার তোমাদের দাদাভাই 1টার মধ্যে চলে আসবে, তার আগে আমার রান্না করে কমপ্লিট করতে হবে। আর এই কেতলি মেতলিগুলো একটু মুছে নিলাম, হাঁড়ি ঠাড়িগুলো তো আর লাগে না, ওপর দিয়ে একটু নোংরা পড়েই ঝুল ঝুল। আর দেখো তো খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারলাম না, মোটামুটি যেরকম পারলাম করে নিলাম। বাসনগুলোও মুছে নিই, আর আমি ওই ন্যাকড়াটা ফেলে দিয়েছি, এই বাসন মুছছি আলাদা ন্যাকড়া দিয়ে। তো এইগুলো আমার মেয়েদের প্যান্ট, তো ছোটো মেয়ের সব প্যান্ট ছিঁড়ে ছিঁড়ে গেছে, সেগুলো দিয়েই মুছছি। আর এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, তো একদম খাটের নিচ দিয়ে একদম ঝাড় দিয়ে নিলাম গো। খাটের নিচটায় দেখ কাগজ মাগজ ভরে না, একদম শুধু জানলার ওই সাইডে একদম ভেতর দিকটা ঢুকতে পারিনি, তাছাড়া যতটা পেরেছি আমি পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো সব আমি আজকে কাচবো, আমার গায়ের চাদর ঠাদর, বিছানার চাদর, তো মেয়ে সোয়েটারটাও নিয়েছি। আর এই যে কাঠগুলো দিদি, তাই জানো না ছুঁচো ঢুকে না বিশাল জ্বালায় গো ঘরের মধ্যে। যে খাটের নিচ যা করেছি তাই না, শুধু বারান্দাটা তো দেখলা কয়দিন ধরে আমি মানে আমার অসহ্য ধরে যেত, আমি এইসব পরিষ্কারও করতে পারি না। আমার এই না গা পাকায়, আমার এই যে বমির অভ্যাস আছে, তো আমার এই যে বিশাল একটু থেকে একটু হলে না আমার গায়ের মধ্যে পাক মেরে মানে এমন অবস্থা হয় না, লোকে দেখলে না, তো আশেপাশের মানুষ তো আগে তো বলতো, এখন আর সবার জেনে জেনে অভ্যাস হয়ে গেছে যে আমার এরকম এমনি গা পাকিয়ে বমি হয়, এমনি পেট মেট মানে পাকিয়ে যায় একদম, মাঝে মাঝে অক অক পেরে পেরে অস্থির। এই যে এখন বুঝতে পারি যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে বলে এটা হয়। খুব কষ্ট গো যখন ওরকম হয়, মানে জীবন আর মনে থাকে না। আমার মেয়েরা এখন বুদ্ধি হয়েছে, তাই আমার ছোটো মেয়ে তো তাড়াতাড়ি করে জল নিয়ে গিয়ে আমার কাছে যায়। তাই বলি দেখো আমার মেয়েগুলো সত্যি লক্ষ্মী গো, খুব লক্ষ্মী ওরা। আমার প্রতি যে এত টান না, আর বড়টারও খুব টান, তো বড়টা অত বোঝায় না, ছোটোটা মানে খুব মা বলতে আর কিচ্ছু মানে ওর বোঝে না, মাই ওর সব। আবার ও কি বলো তো, বলে না মেয়েরা বাবার প্রতি টান হয়, কিন্তু আমার ছোটো মেয়ে না, আমি বলি বাবা, ও আবার মার প্রতি বেশি টান। আর বড়টা দুজনের বাবা মা দুজনকে সমান ইয়ে করে, ছোটোটাও বাবাকে ভালোবাসে, কিন্তু মার প্রতি ওর একটু টানটা বেশি। আর এই যে উঠোনটা আমি আজ এখনই ঝাড় দিচ্ছি। আর এই যে উঠোন ঝাড় দিয়ে আমি নাইটি কাপড়টা ছেড়ে ফেলবো, কেন আমার এই যে ঠাকুরের বাসন ইয়ে করতে হবে, মেয়েদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হবে, তো মেয়েদেরকে ভাত করে দুটো খাইয়ে দিয়ে দেবো।
আর আজকে স্কুলে যাবে। আর ধরো ছোটো মেয়ের তো কালকের থেকে স্কুলটা শুরু হয়েছে, কালকে বৃহস্পতিবার। তো জামা কাপড় কটা আমি আগে ভিজিয়ে নিই, জামা কাপড় কটা ভিজানো হয়ে গেলে না তো আমার ভালো হবে। আর এই কেচে কেচে তুলে তুলে একটু তাও হালকা হয়। এই যে চাদরটা আমি মাখাচ্ছি, এটা আমার তোলা চাদরই। আর মানে এমনিতেই শীতের দিনে দুনিয়া বের করা, লেপ কেতা বিছানা ভর্তি, এদিকে সোয়েটার মোয়েটার রাখার নেই জায়গা, মানে দেখার জো থাকে না, জানো তো কি বলবো, সে নিজের কাছেই খারাপ লাগে দুই এক সময়। তা তোমাদেরকে কি বলবো, ধরো গুছিয়ে রাখি, আবার মেয়েরা সোয়েটার, আমি বলি কি বাবু তোদের ঢপ আছে, তোরা ঢপের মধ্যে রেখে দিবি, ওরা কি করে পরে আবার বাইরে বের করে দিয়ে দেয়। আর আমি বাথরুমের মধ্যে নাইটি শাড়ি সায়া ব্লাউজটা বাথরুমে জল নিয়ে গিয়ে ধুয়ে দিলাম। তো এখন মেলে দিই, এখন পুজোর কাজ সারবো। আর নাইটিটা পরে নিলাম। তো ভেবেছিলাম একদম স্নান করে নেবো, তা হলো না, এদিকে সকালে কাজ করতে গেলে নাহলে এবার স্নানটা করে নিলেই ভালো। তো আবার মেয়েদেরকে খাইয়ে আমার স্কুলে পাঠাতে হবে। এই যে পুজোর বাসন কটা মেজে নিচ্ছি, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে। তো ওদেরকে দুটো আলু সিদ্ধ ভাত করে খাইয়ে পাঠাই। আর দেখেছো জলটা আমি এমন জায়গায় ঢেলেছি না, তো আজকে কী বার, আজকে শুক্রবার, তো গোবর আবার আনা হলো না, দেখি সোমবারেই দেবে নাকি কি জানি, একটু গোবর এনে উঠোনের সামনেটা একটু দিতে হবে। আর এবার ধোত্রা ফুল গাছটা না এবার দেখি বীজ হয়েছে গো, বীজগুলো ওই সাইডে বুনবো, মধ্যেখানটা না জায়গা না থাকলে না খুব খারাপ লাগে গো। তো আমি এই পুজোর জন্য না, ফুলের জন্য গাছটা করি না, নাহলে এবারে খুব অসুবিধা হয়ে যায়। একটু সামনেটা একটু জায়গা না থাকলে, পরিষ্কার না থাকলে এবারে। আর আমার গোলাপ গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে গো। তো সবাই দেখলে বলে, তো আমার যাওয়া তো বারে বারেই বলে 20 টাকা, তোমার গাছটা কিন্তু সুন্দর হয়েছে। আর এই যে এটা আমার বড় কাকা শ্বশুর। তো কাকি শাশুড়ি নেই, কাকা শ্বশুর একাই থাকে। ওই যে পাশের যে ঘর, ইটের ঘর দেখা যাচ্ছে, ওই ওই দিকটা, ওটা কাকা শ্বশুরের বাড়ি। আর এই যে আমার বাবুদেরকে খাইয়ে দিলাম, দুই বাবুকে। এখন ওরা স্কুলে যাচ্ছে দুই বোনে মিলে। তো বললাম দাঁড়া আজকে একটু দেখাই তোদেরকে, তোরা স্কুলে যাচ্ছিস। তো এখন ওই যে ডান সাইডে যাবে ওর বান্ধবীর বাড়িতে, বান্ধবীকে ডেকে তারপরে বাঁ সাইডের দিকে রাস্তা। আর এই দেখো ওরা স্কুলে গেল, বিছানা তো আলি থেকে গেছিলো, বিছানা টিছানা গুছিয়ে ঘর দৌড় মুছে আমার এই যে জামা কাপড় কেচে মেলে ঠেলে দিয়ে এসেছি। আর এই যে বাসন ধুতে হবে, বাসন ধোয়াইনি, আমি চাল কটা বেছে নিচ্ছি আগে, চাল কটা বেছে নিয়ে স্নান করবো। আর আমার বাসন ধোয়া হয়ে গেছে। আর দেখো চাল কটা কিন্তু বাছা হয়ে গেছে, স্নান ঠানও করা হয়ে গেছে। আর দেখো পুজো দিয়েছি, ফুল ছাড়া পুজো দিলে না কেমন লাগে। তো কাকিকে বললাম তোমাদের কি ফুল এনেছে, কাকি বললো পাশের রাস্তা এই যেই দোকানটা আনি ওইখানে ছিল। তো ওই সময় তার দোকানে ফুল পাওয়া যাবে না, তো আমি জানলে এবারে আগে নিয়ে আসতাম। আর এখন আমি পালং শাকটা বানিয়ে নিই। আজকে আমাদের রান্না হবে দুপুরে পালং শাকের ঘ্যাঁট, বেগুন ভাজা আর সিম ভাজা, আর একটুখানি ফুলকপি আছে ভেজে দেবো মেয়েদেরকে। তো ভেবেছিলাম সিম বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব, দিয়ে আজকে চালটা বাড়ন্ত হয়ে গেছে, তোমাদের দাদাভাইরা তো পয়সা আনবে, তারপরে বাজার চাল আনবো, তারপরে ওই জন্যে দেখি রাতে আর ভাত করব না, রাতে দুটো রুটি হবে, আবার বলা যায় না দুটো ভাতও হতে পারে। তো রুটিটাই বেশি সম্ভব, কেন আমাদের রুটিটাই ভালোবাসি আমরা খেতে। আর না যখন লকডাউন হয়েছিল না, তখন আমার মেয়েদের যখন আমরা জিনিস পাইনি বেশি, জানো তো, তখন আমার মেয়েদের কাটছিল, এই রাজ্য কাটছিল, তখন যে 10 কেজি করে মাল পেতাম, আমাদের দুইজনে 10 কেজি করে পেতাম 20 কেজি, আর ওদের বেলায় 5 কেজি। আর ওই মালও বন্ধ হলো, আর আমার মেয়েদের এই কাট হয়ে গেল। তো ওইটা যদি এখন থাকতো, চালটা বেশি পেতাম, বা গম ঠম পেলে না ভালো হয়। আর আটাটা ধরো আটাটা আমরা কমিয়ে আনি, কেন 2 প্যাকেট হয়তো নিয়ে আসি, সব 8 প্যাকেট পেলে 2 প্যাকেট 3 প্যাকেট নিয়ে আসি, কেন খেয়ে সহ্য করতে পারি না, চালটা পুরোটাই নিয়ে আসি, চালটা খাই গো। তো এবারকে চালটা তো খুবই খারাপ ছিল। তো তোমাদের দাদাভাই বলছিল কি, তোমাদের দাদাভাই তো আর বোঝে না, যার সংসার চালাতে হয় সেই বোঝে, যে চাল কটা আমি ধুয়ে বেছে খেয়ে নিই, তাও ধরো আমার একটু কষ্টটা কমে। আর যদি চাল কটা বিক্রি করে দিয়ে আসতাম না, তাহলে আমার সংসারের কথা আর বলার জো ছিল না। আর এই দেখো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এখন ভাত উপর দিয়ে দিয়েছি, পালং শাকটা বসিয়ে দিয়েছি সেদ্ধ।
আজকে সাদা তেল নেই, তো সর্ষের তেল ছিল, তো আমি সিমটা আগে ভেজে নেব। সিম ভাজাতে দেবো, তেলটা অতটা লাগে না, আর বেগুন ভাজা দিলে না সব টেনে নিবে একবারে। আর এদিকে জ্যুতিকা দিদিভাইও কমেন্ট করেছে, তো করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটু কমেন্ট করলে বেশ ভালোই লাগে। তো আমি পুরোটা না বলতে পারলেও তবু আমার একটু ভালো লাগে যে আমার ভিডিওটা তোমরা দেখো। আর এই যে পালং শাকটা করে নিলাম, একটু ঢেকে দেবো। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, তো আমি দুটো খেয়েই নিয়েছি গো। খেয়ে নিয়ে মেয়েকে আনতে গেলাম, তোমাদের দাদাভাই এসেছিলো ভাত দিয়ে, আমি দুটো খেয়ে নিয়েছিলাম। আর এই মেয়ে আসলো, আজকে পুরো ফুল পিওট হয়েছে, 3:35 বাড়ি আসলো। আর এই যে মেয়েকে নিয়ে এসে খাইয়ে দিচ্ছি, না খাইয়ে দিল ও 4টার সময় পড়তে যেতে পারবে না, তাই জন্য দুটো খাইয়ে দিলাম। আর আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছি, তো দেখি ওর বান্ধবীর বাবা টোটো করে আসলো, তো আমাদের পাড়ার মধ্যে একদম ঢুকিয়ে গেল। যে এই রাস্তাটার সামনে তোমাদেরকে দেখালাম না, ওইখানটা একদম চলে এসছে। তা আসলে ভালোই হয়, চিন্তা থাকে না। তবু ধরো মাঝে মাঝে যদি আবার না আসে, আমি তাও বলেছি বাবু একা রাস্তায় কিন্তু খবরদার পার হবি না, যে দাঁড়িয়ে থাকবি, বলবি কি কেউ থাকলে বলবি পার করিয়ে দিতে, নাহলে যত দেরি হোক তুই দাঁড়িয়ে থাকবি, আমি গিয়ে ঠিক নিয়ে আসবো। আর মেয়ের খাওয়া হয়ে গেলে আমি থালাটা ধুয়ে দিলাম, তো আবার মেয়ে পড়তে যাবে তাড়াতাড়ি করে। আর এই যে ছোটো মেয়ে পড়তে চলে গেছে, আর ওই কাকিমার ছাদে আমি জামা কাপড় দিয়ে এসেছি। আর এত মাথা ধরেছিল দেখো বন্ধুরা, আমি শুয়ে রয়েছি, মাথাটা খুব ধরেছিল। আর বড় মেয়ে এসছে 4:40, তো আসার পরে আমি ভাতটা দিয়েই শুয়ে পড়েছি, আর আমার দেখার ছিল না। জামা কাপড় অর্ধেক ভাঁজ করেছি, আর অর্ধেক খাটের পরেই ফেলিয়ে দিয়েছিলাম। এই উঠে ভাঁজ করলাম, আর ছোটো মেয়েকে দিয়ে সন্ধ্যাটা দিয়েছি। আমি আজকে সন্ধ্যাটা দিইনি গো। তারপরে দেখো 3 কাপ চা খাওয়া হয়ে গেছে। কি করবো, ওই চাটা খাই একমাত্র, দেখো তো কি চা খাই, তো ওই নেশাটা কাটার জন্যই চাটা কিন্তু আমি খাই। তো বিড়ি বানলাম কটা, অল্প করেই বেঁধেছি, পাতা আজকে আর ভিজাইনি। আর মেয়ে দেখো পড়তে বসেছে, কারণ আমার মাথাটার অবস্থা ভালো না, আমার এই পাতা ভিজালে না বলা যায় না। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, আসতে দেরি হবে। তো এখন 9:45 বাজে, তোমাদের দাদাভাই বাড়িতে আসলো। তো বলে আজকে একটা ছিল, সেই ব্যালকনি ঢালাইগুলো থাকে না, ওই ঢালাইটা ছিল, তো দেরি হয়ে গেছে, তাও কাজ পুরো কমপ্লিট হয়নি ওখানে। আর মেয়েকে বললাম একটু চা করে দে। আর এই যে তোমাদের দাদাভাই পয়সা নিয়ে এসছে, তো আমি বাজারে গেলাম চাল আনতে, আর আমার লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা তুললাম, তো বই কিনবো মেয়েদের জন্য আমার পয়সা দিয়ে। আর এই যে তোমাদের দাদাভাই চাল কিনেছে আর তেল আনলো, আর আমি মেয়েদের জন্য বই আনলাম, বড় মেয়ের দুটো, ছোটো মেয়ের দুটো। তাই বইগুলো আর একটা মলাট নিয়েছি, আর 1000 টাকার মধ্যে 210 টাকা বেঁচে আছে। আর ওই 210 টাকা বেঁচে থাকলে কি, ওইটা আবার ধরো কালকে যে দুটো পুরনো বই এনেছি, ওখানে 170 টাকা দিতে হবে, ছোটো মেয়ের একটা বোতল আনতে হবে, পুরো 1000 টাকা শেষ। আর এই দেখো চাল নিয়ে এসেছি 3 কেজি, চালটা আমি ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা তেল নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি, হলুদ নিয়ে এসেছি, 250 চিনি নিয়ে এসেছি, 500 ময়দা নিয়ে এসেছি। আর ওই দেখো আমার 6টা ফুলকপি আর 3টে বাঁধাকপি 30 টাকার মধ্যে নিয়ে এসেছি। তো কাঁচা লঙ্কা নেই গো, আমার একটুও খেয়াল নেই কাঁচা লঙ্কা আনার কথা। আর অত রাতে গিয়ে কি পাওয়া যায়, সব দোকান বন্ধ হয়ে গেছিলো, টুকটাক 2-1টা দোকান ছিল। ধরো তোমাদের দাদাভাই আসলো, স্নান টান করলো, চা মা খেলো, খেয়ে দিয়ে তারপরে ভাত দিলাম, দুটো ভাত খেয়ে ভাতের থালাটা পড়েই রয়েছে গো, থালাটা এক সাইডে খেয়েছে। আর রাত করে আমি তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে এদিকে গুছিয়ে নিলাম, তো পরা শাড়ি পরেই আজকে বাজারে চলে গেছিলাম। তো দেখছো আমি যেইভাবে আছে এইভাবে একটু মাথাটা আঁচড়িয়ে শাড়িটা একটু ঠিক করে নিলাম। আর আজকে রুটি আর বেগুন পোড়া হবে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করব এখানেই। তো তোমরা ভিডিওটা দেখো, প্রতিদিন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ছোটো বোন বলে কিছু ভুল হলে ক্ষমা করে দিও। তোমরা ভিডিওটা দেখো, আমি হয়তো তোমাদেরকে ঠিক মতন বলতে পারি না, আর তোমরা আমার একটু পাশে থেকো অবশ্যই। আর এই দেখো আমি রুটিটা ময়দা রুটি করছি, তো রুটিটা সঙ্গে সঙ্গে না ঢেকে তুলে না রুটিটা শক্ত হয়ে যায়, আর ঢেকে দিলে না রুটিটা নরম থাকে গো। একটু নরম করে মাখিয়ে নিলে না তো রুটিটা সুন্দর হয়। আমার মেয়েরা ময়দা রুটি খুব ভালোবাসে, আমিও। আর এই যে ছোটো মেয়ের জন্য আমার 2খানা পরোটা করতে হবে, বলেই গেছে মা আমি খাবো না, তাই 4টে পরোটা ভাজবো, ছোটো মেয়ের দুটো, বড় মেয়েকেও দেবো।